আমি ডেকে নেব আমাদের ডায়মন্ড হারবার থেকে বিলং করেন একজন দারুণ 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 স্যার, মহারায় বলে ভুল হবে না, সোমনাথ স্যারকে প্লিজ ওয়েলকাম সোমনাথ স্যার। আপনি আজকের আমাদের যিনি পরিচালিকা আছেন যিনি আজকে, ওনাকে বরণ করে নেওয়ার জন্য স্যার আপনাকে রিকোয়েস্ট করবো, এবং আমরা সবাই ক্লাপিংয়ের মাধ্যমে ম্যাডামকে বরণ করে নেব, যাতে উনি আরও উদ্দীপনা পায় আমাদের কাছে এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম, প্লিজ ওয়েলকাম। थैंक यू सो मच राजेश जी, बहुत बहुत शुक्रिया। কেমন লাগছে এই অডিটোরিয়ামে? একটা সাউন্ড তো হওয়া চাই, তাই না? তাই তো? সো ভেরি ভেরি গুড মর্নিং। কোথায় আমার আকার আওয়াজটাই তো আমি পাচ্ছি, একটু জোশ আনতে হবে তো। আমরা তিনটে প্রোগ্রাম এভিএস গ্রুপের তরফ থেকে সাকসেস করে ফেলেছি অলরেডি। আজকে আমরা অডিটোরিয়াম, দারুণ কি ফিলিংস, কতজন এক্সাইটেড? নমস্কার, আমি নম্রতা সিংহ ফ্রম আসানসোল। আজকে এই পুরো প্রোগ্রামটার পরিচালনা করার দায়িত্ব আমাকে এভিএস গ্রুপের মেন্টরস এবং এভিএস গ্রুপের ফাউন্ডার মিস্টার অলোক পুরকাইত স্যার দিয়েছেন। আমি খুব সৌভাগ্যবতী যে আজকে এত বড় একটা প্রোগ্রামের পরিচালনা করছি। তো আমার সত্যি আজকে যেন মনে হচ্ছে আমার ড্রিম একটু একটু করে পূরণ হচ্ছে। তো কতজন আপনারাও মনে করছেন একদিন আমিও ওখানে ছিলাম, আজ এখানে? কতজন মনে করছেন যে ওখান থেকে এখানে আসবেন? একটু হ্যান্ড রেজ, ক্ল্যাপ হবে তাদের জন্য। কিছু বলার আগে আমি জাস্ট কয়েকটা কথা আপনাদের একটুখানি জাস্ট বলতে চাই। যেমন আমাদের প্রত্যেকের কাছেই এই যন্ত্রটা আছে, তাই না? আরও কিছু কিছু যন্ত্র আছে। এই যন্ত্রগুলো আমরা জাস্ট একটুখানি কি করব, মিউট করে ফেলবো বা ডিএনডি মোড করতে চাই তো, নালে কি হবে, ডিস্ট্র্যাক্ট হবো, তাই তো? দারুণ একটা সাবজেক্ট আজকে আমরা অ্যাওয়ার হতে চলেছি। তো আমি তো মিউট করলাম, আপনারা কি করেছেন? ওকে, আর একটুখানি জাস্ট আমরা আগে যাব। তার আগে আমরা আজকে এখানে কেন সমাহিত হয়েছি তা সেটা বলি। আজকে দারুণ একটা সাবজেক্টের প্রতি আমরা অ্যাওয়ারনেস নেব, যেটা ছাড়া কিন্তু আমরা কেউ এক পাও চলতে পারি না, তাই তো? তো আজকে প্রচুর সময় কাদের কাদের কাছে আছে? প্রচুর সময়, একটু হ্যান্ড রেজ করবেন। যারা মরিঙ্গোতে আছেন তারা নয়, যারা নতুন গেস্ট। আচ্ছা ঠিক আছে, চলুন আর একটু সহজ করে দিন। আজকে নতুন মানুষ কতজন? ওয়াও, গ্রেট, ক্ল্যাপ ফর देम প্লিজ। আরো জোরে হবে। এত বড় হলে এত মানুষ, 400 জনের ক্ল্যাপ কি এইটুকু? আপনারা ক্ল্যাপ করলে কিন্তু আপনাদের জন্য একদিন ক্ল্যাপ হবে, হবে কি হবে না? আরো জোরে। জয় মরিঙ্গো। আচ্ছা, সময় কাদের কাদের বেশি আছে? সময় ভেরি গুড। কিছু কিছু মানুষের আছে যারা আজকে আমাদের এই সাবজেক্টের সঙ্গে অ্যাওয়ার হয়ে গেছেন অলরেডি। আর কার বাড়িতে পুরো বাড়ি একদম হেলদি, এরকম কোনো ফ্যামিলি কি আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে? যে পুরো বাড়িতে একটা পেশেন্ট পর্যন্ত নেই, পুরো হেলদি, যে আমরা খুব ভালো আছি স্বাস্থ্যের দিক থেকে, এরকম কেউ আছেন? আছেন কেউ?
একটু রেসপন্স করবেন প্লিজ। ইয়েস, কেউ আমরা নেই। তো আজকে আপনারা যারা এই হলে উপস্থিত হয়েছেন, অডিটোরিয়ামে যারা উপস্থিত হয়েছেন, তারা প্রচুর লাকি। সিরিয়াসলি আজকে দারুণ একটা সাবজেক্টের সঙ্গে অ্যাওয়্যার হব। তার আগে আমি খুব যার কথাতে ইন্সপায়ার হই, আমি তার কিছু পংক্তিয়া আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। এবং আমি এটা আশা করছি হিন্দি মুভি তো সবাই দেখে, তাই হিন্দি কথাটা খুব একটা অসুবিধা হবে না। হবে কি? হবে না তো? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি অমিতাভ বচ্চনকে সবাই আমরা চিনি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের তো গেস্ট আরও অনেক আছেন, তো যারা বেবি নিয়ে এসছেন একটু যদি সম্ভব হয় তারা একটুখানি কোলে করে নিয়ে বসলে খুব ভালো হয়, যদি পসিবল হয়। তাহলে অন্য একজন নতুন গেস্ট আমাদের কিন্তু জায়গাটা পেয়ে যাবে। আমি এটা একটু জাস্ট রিকোয়েস্ট করলাম আপনাদের। আচ্ছা, এই অডিটোরিয়ামের যে একটুখানি মাইক্রোফোনগুলো আপনারা বলছেন একটুখানি সাউন্ডটা বাড়াতে হবে, দাদা সাউন্ড বাড়াতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আমরা জাস্ট এখন জাতীয় সঙ্গীত গাইব। সো 1 2 3 স্টার্ট। জনগণ মন अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। অ্যাকচুয়ালি আমার আরেকটা রিকোয়েস্ট আছে। যেহেতু আমাদের জন্য অনেক শহীদ আমাদের দেশের জন্য বলিদান হয়ে গেছেন, তো শহীদ তো আছেনই, তার সঙ্গে সঙ্গে আর্মি ফোর্স। তো আমি চাইবো 30 সেকেন্ডের জন্য আমরা যদি একটু চোখ বন্ধ করে নীরবতা পালন করি, তো আমরা একটুখানি আত্মার শান্তি কামনা করব। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমরা জাস্ট 30 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে একটু আত্মার শান্তি কামনা করব। একটু যারা ফোন টোনগুলো একটু রিংটা একটুখানি প্লিজ, আমি এর আগেও বলেছি সবাই আপনাদের কাছে সবার কাছে এই ফোনটা আছে, একটুখানি মিউট করুন, জাস্ট 30 সেকেন্ড। ওকে, প্লিজ মিউট। যারা এখনো মিউট করেননি একটু করুন 30 সেকেন্ড। আমরা একদম সাইলেন্ট নীরবতা পালন করব, একদম মন থেকে। ওকে, স্টার্ট।
Thank you. Please sit down. Thank you. আচ্ছা, এই অডিটোরিয়ামে যারা একটু সাউন্ড সিস্টেমে আছেন, আমি একটু রিকোয়েস্ট করছি সাউন্ডের এই জাস্ট মাইক্রোফোনটা এতটা সাউন্ড আসছে না, একটুখানি চেক করে একটুখানি ঠিক করুন। ওকে, এরপর আমরা রেডি তো? ইয়েস, দারুণ একটা সাবজেক্টের সঙ্গে আমরা আজকে অ্যাওয়্যার হব। আর আমি ওয়েলকাম করছি টু মাই অল গেস্ট। আজকে আমাদের এভিএস গ্রুপের তরফ থেকে যে হেলথ এবং ওয়েলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে সেখানে, তো আজকে এই অডিটোরিয়ামে আমরা চলে এলাম, না জানি আর কোথায় কোথায় আমরা যাব, এবং পুরো ইন্ডিয়া তো ছেড়ে দিন, আমরা পুরো ওয়ার্ল্ডে ধামাল মাচাবো, তাই কি না? ইয়েস। তো প্রথমেই আমি জাস্ট এমন একজন পার্সোনালিটিকে ডাকবো যিনি দীর্ঘদিন ধরে প্রচুর মানুষকে তার কথার মাধ্যমে মানে হেলথ সম্বন্ধে, স্বাস্থ্য সম্বন্ধে অ্যাওয়্যার করে যাচ্ছেন, এবং আমরা ওনাকে একটু হলেও পরিচিতি ওনার আমরা পেয়ে গেছি। এমনই একজন পার্সোনালিটি, দমদার, যার কথা আমরা কিন্তু ফেলে দিতে পারছি না। এত ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ উনি তার কথার মধ্যে রাখছেন স্বাস্থ্য সম্বন্ধে, যা আমরা কিন্তু অভিভূত হয়ে যাচ্ছি এবং ভাবতে বাধ্য হচ্ছি যে আজকে যদি আমরা আমাদের স্বাস্থ্যকে ইম্পর্টেন্স না দিই, আমরা কিন্তু সত্যি ফিউচারে আমাদের লাইফ কিন্তু ভালোভাবে লিড করতে পারবো না। এই রকমই একজন পার্সোনালিটি, যিনি বিকম করেছেন গোয়েঙ্কা কলেজ থেকে, এমকম করেছেন উনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, এবং ইনভেস্টমেন্টে কনসালটেন্সি করেছেন, এবং প্রচুর মানুষকে 300 অ্যাবাভ মানুষকে উনি এই স্বাস্থ্যতার কথার যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা দিয়েছেন, এবং 1000 মানুষ ওনার সঙ্গে একমত হয়েছেন, এবং আরও লক্ষ লক্ষ মানুষকে উনি কিন্তু এই স্বাস্থ্যের প্রতি উনি কিন্তু অ্যাওয়ারনেস দিয়ে যাচ্ছেন। এইরকম একজন ইয়াং ডাইনামিক, উনি এখন লিডার হয়ে গেছেন। উনি কলকাতা সোনারপুর থেকে বিলং করেন, এমন একজন পার্সোনালিটি। এমনি চুপচাপ বসে থাকলে হবে? ক্ল্যাপটা কোথায়? ক্ল্যাপ হবে তো? আরো জোরে। মিস্টার প্রদীপ কুমার গোল, I just welcome to our stage, sir. Please welcome Mr. প্রদীপ কুমার গোল, যিনি আমাদের সঙ্গে থেকে প্রচুর মানুষকে আজকে এই শরীর সম্বন্ধে, শরীর চর্চা কিভাবে আমরা করব এবং ভালো লাইফ আমরা কিভাবে লিড করব, ইনি কিন্তু আমাদের সঙ্গে প্রতিনিয়ত আছেন এবং প্রতিনিয়ত আমাদের বার্তা দিয়ে চলেছেন। তো এইরকম একজন পার্সোনালিটিকে আমি ডাকবো তাকে সম্বর্ধনা জানাবার জন্য আমাদের ব্ল্যাক ডায়মন্ড লিডার মিস্টার সুজিত কুমার বালি and হোয়াইট ডায়মন্ড লিডার সঞ্জীব কুমার দাস। দুই লিডার, একদম ডাইনামিক লিডার। Thank you so much. Thank you, sir. So, আমি এরপর হ্যান্ড ওভার করবো মিস্টার প্রদীপ কুমার গোলকে। স্যার প্লিজ। Hello. Am I audible? Yes. So, good morning everyone. So, myself Pradeep Kumar Gond from Kolkata, and আপনাদেরকে আমি আজকে প্রোগ্রামে ওয়েলকাম জানাই। So, I welcome you all in our today's session on health. কারা কারা হেলথ নিয়ে অনেকটাই মানে
হেলথটাকে অনেকটা ইম্পর্টেন্ট বোঝেন নিজের লাইফে, মানে হেলথ খুবই ইম্পর্টেন্ট। কারা কারা মিন করেন এটাকে? এভরিওয়ান? ইয়েস? ওকে, সো দেখুন আজকে তো সানডের দিন, আর আমি তো আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিলাম কারা কারা হেলথের নিয়ে অনেকটা সচেতন, বাট আই নো ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ give importance to their health just because আজকের সানডের দিন। আর এই সানডের দিনে আপনারা চাইলে ওই যে আমাদের হয় না সানডের দিন ওই মাংসর ঝোল হবে, রাইস হবে, ওটা খাবো। 6 দিন আমরা মার্কেটে থাকি, কাজ করি, কেউ জব করি, কেউ বিজনেস করি। এই সানডের একটা দিন, এরকম একটা দিন যে দিনটা আমরা কিন্তু নিজের ফ্যামিলির সাথে অনেকটা সময় কাটাতে পারি। ইয়েস? তারপরেও আপনারা সেই টাইমটা, মানে সেই টাইমটা স্যাক্রিফাইস করেছে। আমি বলবো স্যাক্রিফাইস কেন বলুন তো? इन हिंदी में से जिसने त्याग किया उसने सब हासिल किया। तो सर मैं आज सभी लोगों के लिए एक बार हाथ ताली मांगना चाहता हूँ कि आज आप लोगों ने आपका 4 घंटा सैक्रिफाइस किया, त्याग किया। और सर मैं आप सबको ये हौसला देना चाहता हूँ, ये जरूर मैं कहना चाहता हूँ, ये 4 घंटा आपका वेस्ट नहीं जाने वाला है। Are you with me? Yes? তো আপনারা এটা ভাবছেন যে এই কমার্সের ছেলে যে মাস্টার্স গ্র্যাজুয়েশন করেছে গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা বউবাজারে আছে, in the year 2017, and MCom in masters MCom from Calcutta University in 2019. So 19 এর পরই লকডাউন। So I started my work with this organization in that time only. Okay, আর আমি আপনাদের সবাইকে এটা বলতে চাই, এক সময় আমি ওই সাইডে বসেছিলাম, and আজ আমি এই সাইডে আসি। সো আপনারা যারা যারা আজকে হলে প্রেজেন্ট, কারা কারা এই স্টেজে আসতে চান? আগামী 2 to 3 ইয়ার্স বা 1 ইয়ারের মধ্যে কারা কারা এই স্টেজে আসতে চান? ইয়েস? ওকে, সো দেখুন লাইফে অনেকগুলো প্রবলেম অনেক বড় জায়গায় চলে যায় যখন আমরা সেই প্রবলেমটাকে ইগনোর করি। প্রথম দিনেই দেখে নিয়েছি এরকম কোনো একটা প্রবলেম হচ্ছে লাইফে, সেটা হেলথের দিক থেকে হতে পারে, সেটা রিলেশনশিপের দিক থেকে হতে পারে, সেটা একটা ফিনান্সিয়াল দিক থেকে হতে পারে। তারপরেও কিন্তু আমরা সেই জিনিসটাকে ইগনোর করে ফেলি, করি কিনা? ইয়েস? কারণটা কি সেটা আপনারা সবাই জানেন, যে হোয়াট ইজ দ্য রিজন কেন আমরা ইগনোর করছি। সেটা একটা ফিনান্সিয়াল লিমিটেশন হতে পারে, সেটা একটা ইমোশনাল লিমিটেশন হতে পারে, অনেক কিছু হতে পারে। ইয়েস? তো আমরা তো তাই জন্য এটা বলা, ইফ ইউ ইগনোর লিটল থিংস দে বিকাম বিগ প্রবলেম, অ্যান্ড দিস ইজ দ্য রিজন ওয়াই আমরা এই দুটো প্রবলেমের সাথে কিন্তু লাইফে ফেস করছি। দিস 2 প্রবলেম। ওকে, দেখুন পোস্ট কোভিড কারা কারা এখানটা হলে প্রেজেন্ট যাদের এখন ফিনান্সিয়াল পজিশন আর কোভিডের আগে ফিনান্সিয়াল পজিশন সেম হয়ে গেছে? ইট মিনস কোভিড আমাদের সবাইকে অ্যাফেক্ট করেছে। ইয়েস? তো কোভিড আমাদেরকে অ্যাফেক্ট করেছে, তারপরেও কোভিড সিচুয়েশন ফেস করার পরেও আমরা জানি যে আমার কিছু না কিছু করতে হবে। ইয়েস? কিছু না কিছু করতে হবে, বাট করছি না। উই আর জাস্ট ইগনোরিং দ্য সিচুয়েশন। আর যদি আপনি একটা সিচুয়েশনকে যদি ইগনোর করেন, কখনো সেই সিচুয়েশনের সলিউশন বার করতে পারবেন না। ইন দ্য সেম ওয়ে, এই যে আমাদের বাড়িতে তো আমরা সবাই ডক্টর, একটু জ্বর হবে
আমরা একটা প্যারাসিটামল নিয়ে নিই, একটা অ্যান্টাসিড নিয়ে নিই, আমরা দিনে 2 বার নিয়ে নিই আর জ্বর চলে যায়, তা আমরা ভাবি ওকে নাও আই এম ফিট অ্যান্ড ফাইন, রাইট? তো আমরা কিন্তু এটা তো জানি যে যদি একটা ফিভার অনেকক্ষণ শরীরে থাকছে আর শুধু মেডিসিন নিয়ে কমছে আবার চলে আসছে, ইট মে অ্যাফেক্ট মাই লিভার, তাই তো আমার লিভারটা অ্যাফেক্ট করবে সেই জ্বরটা। ইয়েস ইয়েস অডিয়েন্স, বাট আমরা কি করলাম, সে প্রবলেমটাকে জাস্ট ইগনোর করলাম। কোনো একটা দিন ট্রেনে ওঠার টাইমে পা যখন রেখেছি ট্রেনের ওই গেটের ওখানটায়, হুট করে পায়ে একটু ব্যথা লাগলো, বাট সেরকম ব্যথাটা ছিল না, পাটা এরকম এরকম করলাম আর ভাবলাম না ঠিক আছে, ট্রেনে উঠে গেলাম, কাজ করে বাড়ি ফিরলাম, দিব্যি ভালো ছিলাম। তারপরে দেখা যাচ্ছে 1 বছর 2 বছর পর সেই প্রবলেমটা একটা ডিসলোকেশনের একটা জায়গা ধরে নিয়েছে, হয় কি না? ইয়েস, বাট আমরা ওটাকেও ইগনোর করে ফেলি। তো স্যার, যদি এই দুটো প্রবলেম যদি আমরা ইগনোর করি লাইফে, যদি হেলথ ইগনোর করি তাহলে জীবন থাকবে না, আর জীবন না থাকলে কখনো টাকা আসবে না। কারা এটা বিলিভ করেন? কারা এটা বিলিভ করেন যে জীবন থাকলে সব হবে? তারপরেও আমরা কিন্তু কোনো স্টেপ নিই না। তো আপনারা কি রেডি নিজের শরীরের ব্যাপারে কিছু জানার জন্য? यस। सो देखो, 2 तरीके के लोग होते हैं जो लाइफ में कभी भी सक्सेसफुल नहीं होते। 2 রকমের লোক জীবনে কখনো সাকসেসফুল হয় না বা নিজের লাইফটা নষ্ট করে ফেলে। ফার্স্ট, যারা কারোর শোনে না, আর সেকেন্ড, যারা সবার শোনে। यस, আপনারা হয়তো অনেকগুলো एग्जांपल এরকম আপনাদের চোখের সামনে আছে जे मैं किसी का नहीं सुनता, जो किसी का नहीं सुनता उसका भी कुछ नहीं हुआ, और जो सबका सुना उसका भी कुछ नहीं हुआ, है कि नहीं? तो सर, तो सुने किसका? किसका सुने? फ्रॉम whom to listen? ये लाइन आप लोग देखिए, दिस लाइन इज वन हु नोज द वे गोज द वे एंड शोज द वे। मतलब जो उस रास्ते को जानता है, जो उस रास्ते पे चला है और जो आपको सही रास्ता दिखा सकता है कि नहीं? उसी से सुनना है, उसी से जानना है। आज का ये सब्जेक्ट जानने के बाद अब सब लोग जब घर जाएंगे, अब कुछ ऐसे लोगों के साथ डिस्कस करेंगे, আপনারা বাড়ি যাওয়ার পর এরকম এক লোকের সাথে ডিসকাশন করবেন এই সাবজেক্টটা, যে আজকের এই প্রোগ্রামে আসেনি, আর যে এই মানে পুরো যে টপিকটা আছে, হেলথ ওয়াইজ টপিকটা, সেটা ব্যাপারে কিছুই জানে না। করি তো আমরা? यस, করি তো। मैंने किया था, मैंने আমার লাইফে আমি করেছিলাম। मुझको जाना था सीए का एंट्रेंस एग्जाम देना था मुझे। एक्चुअली मैंने आई हैव कंप्लीटेड, अपार्ट फ्रॉम दैट आई हैव कंप्लीटेड सीए फाउंडेशन एंड आईपीसीसी फ्रॉम ICAI, इंस्टीट्यूट ऑफ चार्टर्ड अकाउंटेंट्स ऑफ इंडिया। तो उसके बाद भी मैं बहुत खुद को मैं बहुत लकी फील करता हूँ कि मुझे आज इस ऑर्गेनाइजेशन में आने का मौका मिला और मेरी एक अलग पहचान बन रही है कि नहीं? नहीं तो कहीं मैं किसी ऑफिस में बैठ के कीबोर्ड के सामने किटपिट कर रहा होता, और मुझको जानता कौन? मेरे परिवार के कुछ लोग, मेरा बॉस, वो तो मेरे को सबसे पहले जानता, वो मैं हर वक्त चेक करता है ये कितने बजे ऑफिस आता है, कितने बजे ये ऑफिस से निकलता है कि नहीं? तो वो मेरे को सबसे अच्छी तरीके से वो मुझे जानता है। ओके, तो सर, सो हमें किससे सुनना है? लीडर ऑफ दैट फील्ड, जो उस फील्ड का माहिर है। ओके, पर हम लोग अगर हमारे घर में যদি আমাদের ঘরে নল খারাপ হয়ে যায়, আমরা ডক্টরের কাছে যাব? यस, नो? ওকে, যদি আমার হার্ট খারাপ হয়ে যায় আমি কার্পেন্টারের কাছে যাব? নো? কিন্তু আপনারা বাড়ি যাওয়ার পর এটাই করবেন।
डेफिनेटली देखे नेबेन। देखिए एक बात मैं आपको कहना चाहता हूं, जिंदगी को अगर समझना है तो पीछे देखो और जिंदगी में आगे बढ़ना है तो सामने देखो। ओके, हम सभी लोग ये गलती करते आए हैं, गलत लोगों से सलाह लिए हैं, इसलिए आज जिंदगी को जहां लाना था वहीं लेकर आया है कि नहीं? किसी ने 40 साल गुजार लिए इस जिंदगी का, किसी ने 60 साल, किसी ने 80 साल, किसी ने 90 साल, किसी ने 26 साल, किसी ने 25 साल, और उसको वही मिला जो उसने जैसे लोगों के साथ वो रहा और जैसे लोगों के साथ उसने सलाह लिया। তো লাইফে এটা কখনোই ভুলটা করবেন না, সবসময় যে চয়েসটা মানে যে সালাহ আপনি নেবেন ওই ফিল্ডের এক্সপার্ট কাছ থেকে নেবেন। ওকে, সো দিস ইজ মাই প্রোফাইল in this organization, 3.5 years of experience, 500 plus consultancies health wise, 300 plus consultancies career wise. I hold a director rank in Moringa Organics and I have trained more than 1000 people. আপনারা কি আমার কাছ থেকে শুনবেন আমার কাছ থেকে শুনবেন? यस, चलिए बहुत फास्ट जाएंगे। কি এটা কার শরীর এটা দিয়ে তৈরি না? সবার তৈরি তো, তাও আমরা ভুলে যাই। দেখুন সেল অনেকগুলো সেল একসাথে এসে টিস্যু তৈরি করে, অনেকগুলো টিস্যু একসাথে তৈরি হয়ে অর্গান তৈরি করে, আর অনেকগুলো অর্গান তৈরি হয়ে একটা অর্গান সিস্টেম তৈরি হয়। এন্ড দিস ইজ দ্য অর্গান সিস্টেম, স্কেলেটন সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টরি সিস্টেম, নার্ভাস সিস্টেম। এই সিস্টেমগুলো তো আমাদের শরীরে আছে, আর এই সিস্টেমগুলো ম্যালফাংশন করলে শরীরে একটা प्रॉब्लम है। यस, सिंपल सा बात है। ये समझने के लिए डॉक्टर होना पड़ता है क्या? नहीं होना पड़ता ना। एंड दिने दिन तो साइंस एडवांस হচ্ছে, সায়েন্স অ্যাডভান্স হওয়ার পর এটা জানা গেল ওই সেলগুলো কিন্তু আর একটা মাদার সেল দিয়ে তৈরি, যেটাকে স্টেম সেল বলা হয়। ওকে, Okay, let's start. The population of India in 1947 was 39 crore only, and এই 39 crore-এর 85% population গ্রামে থাকতো। এগ্রিকালচার প্রাইমারি ফিল্ড ছিল, প্রাইমারি অকুপেশন ছিল চাষবাস। ওয়ার্ল্ডোমিটার, এটা আমার স্ট্যাটিস্টিক্স না, আপনারা গুগলে যাবেন, ওয়ার্ল্ডোমিটার ক্লিক করবেন, আর দেখুন নিচে ডেট লেখা আছে। আমি আজ সকাল 8:40-এ এই ডেটাটা আমি রিয়েল টাইম ডেটাটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, তাই জন্য আমি এটা নিলাম। We have crossed 140 करोड़ पॉपुलेशन, 140 करोड़ का पॉपुलेशन से क्रॉस हो चुका है। और मैं आपको बता दूं 1947 हमने 75 इयर्स कंप्लीट किया, हमारा इंडिपेंडेंस जस्ट कुछ दिन पहले हुआ। 75 years we have completed on 15th August 2022, 75 years। yes স্যার, এই 75 ইয়ার্সে আপনি দেখুন পপুলেশনটা কতটা স্পিডে বেড়েছে, রাইট? বাট আরেকটা আমি আপনাকে বলতে চাই, ইকোনমিক্স ওয়াজ মাই বেস্ট সাবজেক্ট। আর গ্রাজুয়েশন সেকেন্ড ইয়ার ইকোনমিক্সের বইয়ে পড়েছিলাম, অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে 85% এগ্রিকালচারাল ল্যান্ড ছিল যেখানে চাষবাস হতো। অ্যান্ড 2017 যখন আমি পাস আউট করি, 2017-এ বইয়ে লেখা ছিল যে এখন ইন্ডিয়াতে অনলি 8% এগ্রিকালচারাল ল্যান্ড। তার মানে এটা কি করে হতে পারে? যদি পপুলেশন বাড়ছে তাহলে এগ্রিকালচারাল ল্যান্ডও তো বাড়বে। বাড়বে কি? বাড়বে বলুন? কেন বাড়বে না বলুন তো? বিকজ দিস রিসোর্স আর লিমিটেড। ল্যান্ড তো রিসোর্স, আর এই রিসোর্সটা খুবই লিমিটেড।
আর যদি এই ল্যান্ডটাকে আমরা ম্যানিপুলেট করি তাহলে ল্যান্ডটা কমে যাবে, ল্যান্ড কমবে না, ল্যান্ডের ক্যারেক্টারটা কমে যাবে। ওই ল্যান্ডটার ওপরে আমরা বিল্ডিং তৈরি করছি। যে চাষে যে ফার্মিং ল্যান্ডে অনেকগুলো ধান হতো, সে ধানগুলো কেটে আমরা বিল্ডিং তৈরি করে দিচ্ছি। হচ্ছে কি না? ইয়েস। এটা কি আটকানো যাবে? लेडीज एंड जेंटलमैन, এটা কি আটকানো যাবে? কখনোই পসিবল না। তো স্যার क्वालिटी के साइड तो कॉम्प्रोमाइज तो होगा। কারা কারা ভালো ইনকাম করেন? জাস্ট রেজ ইওর হ্যান্ড। যারা মানে মনে করেন ইয়েস আই এম আর্নিং ওয়েল, এভরিওয়ান ইজ আর্নিং ওয়েল, বাট আই ওয়ান্ট টু নো কারা কারা বিলিভ করেন যে আমি সত্যি একটা ভালো ইনকাম করি, যে ইনকামটা করে আমার বাড়ির ছেলে মেয়েরা, আমার ফ্যামিলি তারা ঠিকঠাকভাবে খায়, ইভেন আমি জাস্ট ওদের পেটটা ভর্তি করতে পারি খুব ভালোভাবে। কারা কারা আছেন এই হলে প্রেজেন্ট? অনলি ফিউ। তো স্যার যদি কেউ কম টাকা ইনকাম করছে বা বেশি টাকা ইনকাম করছে, करोड़पति हो या रोडपति हो, सर क्वालिटी के साथ तो कॉम्प्रोमाइज हो रहा है। খাওয়ার কোয়ালিটি কমে গেছে। কোয়ান্টিটি বাড়াতে গিয়ে 140 কোটিকে খাওয়াতে হবে তো, আর এই 140কে খাওয়ানোর জন্য খাওয়া দাওয়ার কোয়ালিটি কমে গিয়ে কোয়ান্টিটি বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি জাস্ট 2 উইকস ব্যাক আমি বাসন্তী গেছিলাম, ওখানে একটা ফার্মারের সাথে আমার কথা হয়। উনি বলছেন এই যে তুমি ল্যান্ড দেখছো, এই ল্যান্ডে আমি যদি সার না দিই তাহলে 5 কুইন্টাল রাইস হবে না, আর যদি সার দিই আর সার যদি না দিই তাহলে 1 কুইন্টাল রাইস হবে, আর যদি সার দিই তাহলে 5 কুইন্টাল রাইস হবে। তার মানে আমি বলে তাহলে কোনটার কোয়ালিটি ভালো হবে, 1 কুইন্টালের নাকি 5 কুইন্টালের? উনি বলছে 1 কুইন্টালের ভালো তো হবে, বাট প্রফিটটা তো দেখতে হবে। तो सर प्रॉफिट जो है ना, इतना बड़ा पॉपुलेशन, आपको मालूम है इंडियन इकोनॉमी कभी भी क्राइसिस नहीं जा सकता। इंडियाते कखनो बिजनेस साइकिल कखनो रिसेशने যেতেই পারে না, বিকজ ইন্ডিয়ান পিপলের কনজাম্পশন প্যাটার্ন অনেক হাই। যা ইনকাম করে 100% ইনকামের 110% তো খেয়ে নেয়। কি করে বলুন তো? 10% दोस्त से लेकर अगले महीने लौटा दूंगा, है कि नहीं? তো কি করে হবে? তাই জন্য কখনো ইন্ডিয়ান ইকোনমি ফল করবে না, বাট क्वालिटी साथे कॉम्प्रोमाइज करते হবে। देखिए इस तरीके से यूरिया एंड अमोनिया फील्ड में जाता है और ये खाने के द्वारा हमारे शरीर में आता है। तो आज के मार्केट है सर খিদে আর পুষ্টি কিন্তু আলাদা। কারা কারা এটা বিলিভ করেন খিদে আলাদা পুষ্টি আলাদা? बिलीव করছেন? एग्जैक्टली सर, खाकर सिर्फ पेट भर रहा है, न्यूट्रिशन नहीं मिल रहा है। आज से 50 to 70 ইয়ার্স ব্যাক, 50 থেকে 70 বছর আগে কি ছিল? খিদে মিটলে পুষ্টিও পাওয়া যেত, হ্যাঁ? আর আজ শুধু খিদে মেটে পুষ্টি পাওয়া যায়। আর যখন এই পুষ্টিটা ধরে রাখি একটা লোক নিজের পেটটাকে 100% ফুল করেছে, বাট ওই খাওয়া দাওয়া খেয়ে ওর শরীরে কিন্তু নিউট্রিশন গেছে শুধু 40%। কারা কারা বলছেন এটা যে না 100% পেট ফুল করলে 100% নিউট্রিশন যায় শরীরে? তার মানে আমরা সবাই জানি যে শরীরে 100% নিউট্রিশন যায় না, রাইট? হ্যাঁ, তো শরীরে দুটো জিনিস তৈরি হবে স্যার, এই দুটোর মাঝখানে একটা নতুন ওয়ার্ড অ্যাড হয়েছে যেটাকে বলা হয় অভাব, ডেফিসিয়েন্সি। আর এই যে ফুড কোয়ালিটি ড্যামেজ, এয়ার কোয়ালিটি ড্যামেজ, ওয়াটার কোয়ালিটি ড্যামেজ, ওর জন্য শরীরে যাবে বিষ। আর যখন এই ডেফিসিয়েন্সি অ্যান্ড টক্সিন, ডেফিসিয়েন্সি অ্যান্ড টক্সিন, ডেফিসিয়েন্সি অ্যান্ড টক্সিন, আর ওখানে দেখুন একটা লাইন লেখা আছে, ইট অ্যাফেক্টস টু বোথ ডিজিজ অ্যান্ড নন অ্যান্ড সো কল্ড ফিট অ্যান্ড হেলদি পিপল। যারা বিলিভ করেন যে আমি তো অনেক ফিট, তার শরীরেও কিন্তু এই ডেফিসিয়েন্সি আর টক্সিন যাচ্ছে। আর যে অলরেডি কোনো না কোনো রোগে আছে তার শরীরেও কিন্তু এই ডেফিসিয়েন্সি আর টক্সিনটা যাচ্ছে। ভুল বলছি কিছু? ভুল বলছি? ইয়েস বলছেন?
ওকে, তো স্যার যখন এই টক্সিন অ্যান্ড ডেফিসিয়েন্সি শরীরে থাকবে 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 ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, তাহলে শরীরে একটা ডিজিজ বা ডিসঅর্ডার জন্ম নেবে। আর আমরা সবাই ওয়েট করি সেই লাল বাতির জন্য। কারা কারা ওয়েট করছেন এই লাল বাতির জন্য? কেউই ওয়েট করছি না। বাট সেটা বললাম না, আজকে এই প্রোগ্রামে এসছি, হেলথের ব্যাপারে অনেক কিছু জানবো, হয়তো সলিউশনও জানবো, কিন্তু এই প্রোগ্রামের ইফেক্টিভনেসটাকে আমি ইগনোর করে দেবো। আর ইগনোর করলে স্যার এই লাল বাতিটা জ্বলবে ডেফিনেটলি। সো ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট লিডস টু ডিজিজ অর ডিসঅর্ডার? মানে শরীরে রোগ আর ডিসঅর্ডারের কারণটা কি? Yes, sir. Thank you from the audience. It's nutritional deficiency and toxin deposition. But আমরা কোন মাধ্যমে শরীরটাকে ভালো করি? এটা আমাদের সবার জানা আছে। Yes? হ্যাঁ? তো শরীরে যদি ঠিকঠাক নিউট্রিশনটা যায় আর টক্সিনটা শরীর থেকে বেরিয়ে যায়, অটোমেটিক্যালি সে শরীরটা রেজুভিনেট করবে আর ও নিজের অরিজিনাল সেলফে চলে আসবে। মানে শরীরের ক্ষমতাটা বেড়ে যাবে যে এই প্রবলেম থেকে ফাইট করা। আপনি বলুন তো, সব থেকে বড় ডক্টর কে? এই শরীরটা। এর ক্যাপাসিটি আছে, এর পাওয়ার আছে, এর এফিকেসি আছে যে নিজেই প্রবলেমটাকে ডায়াগনোস করতে পারে, নিজেই প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে পারে আর নিজেই সেই প্রবলেমটাকে ভালো করতে পারে। যদি এটা না করে তাহলে শরীরে ইমিউনিটি সেল কেন আছে? এই প্রশ্নটা কখনো আমরা করেছি? হোয়াই আওয়ার বডি হ্যাজ ইমিউন সেল? কেন ইমিউন সেল? কেন চোখে যদি কিছু চলে যায় কেন জল পড়ে যায়? কেন জল পড়ে? কখনো ভেবেছি? বিকজ শরীরের নিজের হিলিং প্রসেস আছে। শরীরের রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় বাইরে জিনিসগুলো যখন শরীরের ভেতরে যায়। তো সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার জন্য দিস বডি ইজ এফিশিয়েন্ট, দিস বডি ইজ ক্যাপেবল। বাট শরীরের ক্যাপাবিলিটি বাড়বে যদি ও ঠিকঠাক নিউট্রিশন পায় আর শরীর থেকে যদি টক্সিনটা বেরোয়। ইয়েস ইয়েস অডিয়েন্স, এটা শুধু আমি বলছি না, 2 times নোবেল প্রাইজ উইনার ডক্টর লাইনাস পাউলিন বলছেন যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কারণ ম্যাক্সিমাম রোগের। আর হেনরি ভিলার বলেছেন যে ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন। মানে খাদ্য থেকে ভালো আর কোনো মেডিসিন হতে পারে না। ইট মিনস যদি ভালো কোয়ালিটিফুল খাদ্য যদি খাওয়া যায়, क्वालिटीफुल खाद्य माने এটা না যে आईटीसी रॉयल বসে 15,000 रुपए का प्लेट का खाना खाए। सर वो गले से नीचे जाने के बाद ना क्या खोजेगा? कितना विटामिन दिया बता, कितना न्यूट्रिशन दिया बता, कितना मिनरल्स आया शरीर में वो बता। वो बस यही खोजेगा, वो ये नहीं देखेगा कि आप आईटीसी के 6th फ्लोर पे बैठकर 15,000 प्लेट का डिनर किया, उसको नहीं चाहिए। কারা কারা এটা মানেন যে শরীর আলাদা প্রকৃতি আলাদা? কেউই মানছেন না, মানে সবাই এগ্রি করছেন। মানে এটা কি করে হতে পারে? আইদার আই হ্যাভ হিপনোটাইজড ইউ, যে প্রদীপ হিপনোটাইজ করে দিয়েছে, ও যা বলছে সেটাই কিন্তু সচ, ওই সচ হয়ে যা রা। এরকম হয় কি? মত তো থাকতেই পারে। কারা কারা বিলিভ করেন শরীর আলাদা প্রকৃতি আলাদা? কেউই বিলিভ করেন না। ইয়েস স্যার, শরীর আর প্রকৃতি একদমই আলাদা। আপনি বলুন তো, এয়ার প্রেশারটা বাইরে বেশি না শরীরের ভেতরে বেশি? बैलेंस, बाहर जो प्रेशर है अंदर भी वही प्रेशर है। আপনি বলুন তো, ওয়াটার ফ্লুইড প্রেশারটা বাইরে বেশি না ভেতরে বেশি? সেম, ব্যালেন্স। কেন বলুন তো? 70% ওয়াটার আছে পৃথিবীতে আর আমাদের শরীরের ভেতরে 70% ওয়াটার। ফ্লুইড প্রেশার আপনি দেখবেন যখনই অনেকজন বাইকে যখন চাকাটা বাইকের চাকায় যখন এয়ারটা ফিল করেন, ইয়েস, কোনো চাকাগুলো দেখবেন এরকম মোটা আর কোনো চাকা দেখবেন পাতলা থাকে তো। বাট দুটোই চাকাতে 40-40 বলে আমরা কি বলি, 40-এর এয়ার দিয়ে দাও, 40-এর বা 36-এ এয়ারটা দিয়ে দাও, এটাই বলি তো। তার মানে বড় চাকা হোক বা ছোট চাকা, প্রেশারটা কিন্তু সেম। ইয়েস, তো সেরকম ভাবেই এই শরীরের প্রেশার আর বাইরের প্রেশার কিন্তু সেম।
শরীরের কম্পোজিশন বাইরের কম্পোজিশন সেম, বাট তারপরেও কিন্তু আমরা এই শরীরটাকে ভালো করতে অন্য জায়গায়। স্যার যদি এ দেখুন, রুটস, গাছের রুটস, পায়ের রুটস, रूट से की है मिनरल सप्लाई है। यस, जमीन से पेड़ लेता क्या है? मिनरल्स लेता है, নিউট্রিয়েন্টস लेता है, पानी लेता है कि नहीं? আমাদের শরীরের এই শিরার মাধ্যমে নিউট্রিশন যায়, ভিটামিন যায়, সব কিছুই যায়। আমাদের আঙুলের সারা শরীরের ফিঙ্গারপ্রিন্টস আছে, এক একটা গাছেরও ফিঙ্গারপ্রিন্টস আছে কিনা? পুরো প্লেন নাকি? না তো। তার মানে we are not different, we are from the nature only. So আমাদের শরীর 5টা এলিমেন্টস দিয়ে তৈরি। ফার্স্ট एलिमेंट्स इज अर्थ, पृथ्वी। पृथ्वी में जितना चीज भी मिलता है उसका शरीर बना हुआ है। আমরা বলি তো मिट्टी में आए हैं मिट्टी में मिल जाएंगे, तो सर मिट्टी में क्यों मिलेंगे? बिकॉज ये शरीर तो मिट्टी का ही बना हुआ है। यस, फायर, फायर मीन्स सनलाइट। সূর্য যদি না ওঠে তাহলে কি হবে? এক একটা বোনস ভেঙে যাবে শরীরে ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি। यस, এয়ার, হাওয়া, অক্সিজেন তো লাগবে স্যার। ওয়াটার, ওয়াটার না থাকলে জলে ফ্লুইড, রক্ত কি করে আসবে? এন্ড স্পেস, কসমস। यस, আমরা তো জানি তো যে उसका जन्म मंगल ग्रह, मंगल तिथि में हुआ। अभी जस्ट जन्माष्टमी गया तो भगवान का जन्म एक तिथि में हुआ था। तो तिथि इज इम्पॉर्टेंट। হ্যাঁ, আমরা যখন কুণ্ডলী বানাই তখন আমরা কি করি? অ্যাস্ট্রোলজারকে আনি, ওকে দেখাই যে আপনি বলুন যে আমার আমার ভাগ্যটা কিরকম আছে, বলছি তো। ইয়েস, তো উই অল আর কানেক্টেড, আমরা সবাই কিন্তু কানেক্টেড। আর ওই 5টা এলিমেন্ট দিয়ে কিন্তু এই কোষটা তৈরি, যে প্রথমে যে কোষটা আপনাদেরকে আমি ইন্ট্রোডিউস করব। ওকে? ইয়েস, তো যখন এই কোষ আর এই 5টা এলিমেন্ট খারাপ হয়ে যাবে তাহলে শরীরে ঠিকঠাক নিউট্রিশন আর টক্সিন নিউট্রিশন যাবে না, আর টক্সিন জমে যাবে। তখন শরীরে 3টে দোষ জন্ম নেবে। একটা দোষ হচ্ছে কফ, একটা বাত আর একটা পিত্ত। স্যার 100% ডিজিজ যেটা আমাদের শরীরে আছে এই 3টে জিনিসই ইমব্যালেন্স, আর কিছুই না। ইয়েস, এই যে বিপির প্রবলেম, বিপির প্রবলেমে কোন জিনিসগুলো অনেক ইন্টেন্সিফাই থাকে দুটোর মধ্যে আপনারা বলতে পারবেন? বিকজ বিপি ইজ অ্যাসোসিয়েটেড উইথ লিকুইড, তার মানে কফের মাত্রাটা বেশি আর বাতের মাত্রাটা বেশি, আর কিছুই নেই। এই যে আর্থারাইটিসের প্রবলেম, আর্থারাইটিসের প্রবলেমে মানেটা কি? সোয়েলিং হবে, ফুলে যাবে, ব্যথা হবে, মানে কফ অ্যান্ড বাত ইজ মোর। হ্যাঁ, অ্যাসিডিটি হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে কেন? শরীরে পিত্তের মাত্রাটা বেশি, পিত্তটা কমিয়ে দিলে হয়ে যাবে। অ্যান্ড আই ওয়ান্ট টু সে, যারা যারা লং টাইম, ফ্রম দ্য ভেরি লং টাইম, যারা যারা কোনো না কোনো কেমিক্যাল নিয়ে শরীরটাকে ভালো করছেন, স্যার আমরা তো এটা শুনেছি যে একটা রোগের জন্য গিয়েছিলাম 3 বছর 4 বছর পর আরও 4-5টা রোগ হয়ে গেছে। কেন হয় এটা কি জানেন? শরীরে ওই কেমিক্যাল মেডিসিনসগুলো নিয়ে নিয়ে পিত্তের মাত্রাটা বেড়ে যায়, আর পিত্তের মাত্রাটা বাড়লেই অটোমেটিক্যালি আপনার ডাইজেস্টিভ ইস্যুস থাকে, কনস্টিপেশনের প্রবলেম থাকে, গলব্লাডারের প্রবলেম থাকে। যদি আপনার ডাইজেশনটাই যদি খারাপ থাকে তাহলে শরীরের তো কোনো মানে কিছুই ভালো লাগবে না, হ্যাঁ কি নেই? ধরে রাখুন সকালে আপনার খুব ইম্পর্টেন্ট মিটিং, আপনারা সায়েন্স সিটি আসবেন, আপনার পেট ক্লিয়ার হয়নি, এবার সিচুয়েশনটা ভাবুন, তাই না? সো দিস স্টমাক ইজ ইম্পর্টেন্ট। আর এখানটা ম্যাক্সিমাম পিত্ত থাকে, পিত্ত, এটাকে ব্যালেন্স করতে হবে। যদি ব্যালেন্স না করি তাহলে শরীরে এই 3টে দোষ জন্ম নেবে, আর 3টে দোষের জন্য এক একটা রোগ জন্ম নেবে। তো দেখুন এই ইমব্যালেন্সেস বাড়তেও পারে, কমতেও পারলে, এটা বাড়লেও ইমব্যালেন্স, কমলেও ইমব্যালেন্স, একটা প্রপোর্শনেট ব্যালেন্স লাগবে। আমরা জানি তো পিএইচ লেভেল 7 লাগবে শরীরে, বাট পিএইচটা কি করে করব? অ্যালকালাইন এন্ড অ্যাসিডিক, আমাকে বেশি ক্লোরোফিল নিতে হবে, তাহলে শরীরটা অ্যালকালাইন হবে। ক্লোরোফিল পাবো কোথায়? ক্লোরোফিল ইজ দ্য স্ট্রংগেস্ট বেস, পাবো কোথায়? প্লান্ট সোর্স, আর তো কোনো জায়গা নেই। প্রসেস ফুড, বার্গার, পিৎজা খেলে কি শরীর অ্যালকালাইন হবে?
কখনোই হবে না স্যার। বাট আমরা যারা যারা অফিস করি, ওই অফিসের আধ ঘন্টার টাইম পাচ্ছি, ওই আধ ঘন্টার মধ্যে আমরা বাইরে যাচ্ছি, ক্যান্টিনে যাচ্ছি, ওখানটায় গিয়ে জলদি 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 দুটো লুচি তরকারি খেয়ে আবার অফিস। তো স্যার সির্ফ पैसा बनाना है, शरीर को नहीं रखना है। আমরা তো করছি এটা, ইয়েস করছি কি না বলুন? হ্যাঁ, এই কাজে আর টাকা ইনকাম করতে করতে শরীরটাকে ভুলে গেছি। তো স্যার, আউট অফ দ্য টোটাল পপুলেশন ইন ইন্ডিয়া 60% এরকম পপুলেশন আছে যাদের কোনো রোগ নেই, মানে আইডেন্টিফাই হয়নি, আর ওরা মনে করে যে ওরা সুস্থ। অ্যান্ড 40% এরকম লোক যারা কোনো না কোনো রোগে আছে, তাদের ট্রিটমেন্ট চলছে, তাদের জন্য ডক্টর আছে, অ্যাম্বুলেন্স আছে, এমডি আছে, এফআরসিএস আছে, সবাই আছে ফর দিস 40%। বাট সব থেকে বড় রিস্ক কে ক্যারি করছে জানেন? যার রোগ হয়ে গেছে ও তো জানে যে নেক্সট ডে মারেই যাব, এই রোগটা নিয়ে মারেই যাব, জানে তো। বাট ওই 60% লোক ও জানেই না কাল হয়তো আমি মরে যেতে পারি, কোনো শারীরিক সমস্যা হুট করে হবে, হুট করে একটা হার্ট অ্যাটাক হবে, আমি মরে যেতে পারি। তার মানে যারা সুস্থ নিজেকে মনে করছি তারা কিন্তু সুস্থ না, এটা কিন্তু আমাদেরকে অনেকটা বিলিভ করতে হবে। সো এবার দেখুন, সব কিছু অ্যাডভান্স হচ্ছে, আয়ুর্বেদিক ফিল্ডও কিন্তু অ্যাডভান্স হচ্ছে ইন দ্য কম্বিনেশন অফ ট্রেডিশনাল আয়ুর্বেদা অ্যান্ড মডার্ন টেকনোলজি। This lady, Dr. Karen Vieira, she has formulated a formulation in collaboration with Moringa Organics, an American organization, যে এটা শরীরে এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটাকে কমিয়ে দেয়, টক্সিনগুলো শরীর থেকে বার করে। আর এই যে তিনটে দোষ আমি আপনাকে দেখালাম, এই তিনটে দোষ কিন্তু শরীরে ব্যালেন্স করে। অ্যান্ড আজকে আমাদের এই হলে অনেকজন এরকম আছে যারা অলরেডি এই ফর্মুলেশনগুলো নিয়ে অনেকটা সুস্থ। ইভেন আই এম দ্য পারসন যে কখনোই মানে হয়তো আমি কখনোই আসতাম না যদি আমি রেজাল্ট পেতাম। আমার এই জায়গাগুলো দেখছেন, এখন তো ভালোই লাগছে হয়তো দেখতে, এই জায়গাগুলো পুরো সেল টিউমার হতো, মানে কি ফেটে ফেটে পুঁজ বেরোতো, মানে এরকম একটা সিচুয়েশন। মানে কি 25 साल का बंदा, 24 साल का बंदा और चेहरा बेकार। अच्छा लगता है? नहीं लगता ना। जब मैंने ये फॉर्मुलेशन लेना स्टार्ट किया सर, इन 3 months চলে ही গেছে, মানে আর দূর থেকে 2.5 বছর স্যার আমি আই এম ওয়ার্কিং উইথ দিস অর্গানাইজেশন, কিন্তু একবারও মানে একটা সেল টিউমারও কিন্তু আসেনি। ইন দ্য ম্যাচ বিটুইন ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যান্ড প্রেসিডেন্সি গ্রাউন্ডে ক্রিকেটটা হচ্ছিল, অ্যান্ড আমি ফাস্ট বোলিং করি, সো আই ফল অন দ্য গ্রাউন্ড, যাই ভেজা ছিল, এই শোল্ডারটা ডিসলোকেট হয়েছিল, শোল্ডারটা ঘুমানোর টাইমে এরকম তুলতে পারতাম না। সে জায়গা থেকে যখন এটা আমি ইউজ করলাম, ইন দ্যাট 3 months তো আমি ভাবলাম না যে এটা হবে, আমি তো এটার জন্যই আমি এমনি জাস্ট শরীরটাকে ভালো রাখার জন্য খাচ্ছিলাম, কেন কি আই এম ভেরি হেলথ কনসিয়াস। দেখছি এটাও চলে গেছে, কোনো প্রবলেম নেই। দেখুন, एंड एवरी सैटरडे एंड संडे, अभी तो बारिश हो रहा है, एवरी सैटरडे एंड संडे 2 से 3 घंटे में क्रिकेट भी खेलता हूँ अभी भी। ओके, सो सी दिस इज द बैकग्राउंड ऑफ डॉक्टर कैरन वियरा। शी इज अ PhD बायोमेडिकल साइंटिस्ट फ्रॉम यूनिवर्सिटी ऑफ फ्लोरिडा। सर, इनको जज करने के लिए ना यहाँ पे मुझे लगता है कोई भी नहीं है। আমরা তো একটা জাজমেন্ট নিয়ে চলে আসি, এ ভালো এ খারাপ, কিন্তু এই লেডি ইনাকে জাজ করার জন্য অ্যাটলিস্ট আমার কোনো মানে সেরকম আমার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেটা আমাকে পারমিট করে না যে আমি ইনাকে জাজ করব, বিকজ শি ইজ আপ, শি ইজ সামওয়্যার এলস। ওকে, অ্যান্ড থ্রু দিস অর্গানাইজেশন Moringa Organics Private Limited, Moringa Organics Global হেডকোয়ার্টার এট নিউ ইয়র্ক কি করলো, এই ন্যাচারাল ওয়ে অর্গানিক তরিকা শরীরে দিল, আর দেখা গেছে যে শরীরে সে ডোজগুলো ব্যালেন্স হচ্ছে। লোক হয়তো শরীরটাকে ভালো রাখার জন্য এটাকে ইউজ করা স্টার্ট করছে,
বাট দেখা যাচ্ছে যে প্রবলেমে ছিল এই প্রবলেমটাও কিন্তু আস্তে আস্তে সেরে যাচ্ছে। আই উইল নট সে সেরে যাচ্ছে বিকজ ইট ইজ আ ভেরি ইলিগাল ওয়ার্ড, ব্যালেন্স হচ্ছে। ওকে, সো we are operating in three big populations: America, India and Bangladesh. তিনটে অর্গানাইজেশন, তিনটে কান্ট্রিতে দ্য কোম্পানি ইজ অপারেটিং, অ্যান্ড ওইখানটায় পুরো আজ পর্যন্ত দ্য কোম্পানি হ্যাজ প্রডিউস মোর দ্যান 10 to 15 lakhs testimonies of their patients. And these are the future plans. European countries and this UAE 7 Emirates are the company expansion plan in the future, and I would say this is the greatest opportunity for us. তো স্যার এটা কি করে? শরীরে ঠিকঠাক নিউট্রিয়েন্টস প্রোভাইড করে, টক্সিন বার করে, আর এই তিনটে দোষ ব্যালেন্স করে। জাস্ট এইটাই কাজ, এই ফর্মুলেশন যেগুলো আপনি দেখলেন, এই তিনটে ফর্মুলেশনের এটাই কাজ। আর এই কাজগুলো যখন শরীরে যায়, এই রেজাল্টসগুলো আমরা ফিল করি। জীবনতলার একজন পাইলসের অপারেশন করে উনার ক্যান্সার হয়ে যায়। डॉक्टर হয়তো বলেছেন যে 1 থেকে 1.5 মাসের মধ্যে ও মারা যাবে, বাট আমরা বলে যে मरना ही है तो भाई कुछ खाकर मरो, कुछ अच्छा खाकर मरो। इतना दिन तो खराब खाकर ये जगह लाए, এতদিন বাজে খেয়ে তো এই জায়গাটা এনেছো, এ হয়তো কিছু ভালো খাও, কি হবে? মরেই তো যাবে, এমনিও তো মরে যাবে, ডক্টর ডিক্লেয়ার করে দিয়েছে। বাট সেই লোকটা আফটার 5 মান্থস ও কিন্তু এরকম জায়গায় চলে। এখানে আপনারা দেখতে পারবেন একটা 6 বছরের ছেলে, ওর থ্যালাসেমিয়া পেশেন্ট। আর আপনারা হয়তো জানেন যে বাচ্চাদের থ্যালাসেমিয়া প্রবলেম, তাদের শরীরে আয়রনটা ইউজ হয় না। তো আয়রনটা যখন ইউজ হয় না, তো আয়রন গিয়ে স্প্লিনে জমে যায়, আর এই স্প্লিনটা বাড়তে থাকে। আর আমাদের কাছে কি সলিউশন? সার্জারিতে স্প্লিনটা অ্যাম্পিউট করে দিতে। এবার যদি একটা বাচ্চার যদি স্প্লিনটাই অ্যাম্পিউট হয়ে যায়, আর হতে পারে ইন ফিউচার ওর থ্যালাসেমিয়া ভালো হয়ে গেল, জাস্ট এই স্প্লিনটা চলে যাওয়ার জন্য ওর মানে সারা জীবন ওর থ্যালাসেমিয়া কখনো শরীর থেকে যাবে না। বিকজ আয়রন ডিপোজিটটা থাকবে কোথায়? স্প্লিনটাই তো নেই। ইয়েস, তো এই ছোট বাচ্চার এর স্প্লিনের বয়সটা কম ছিল, হয়তো 10-12 বছর হলে এর স্প্লিনের অপারেশন হতো। দেখুন স্প্লিনের সাইজ 12.8। আমরা যতজন এখানে বসে আছি যাদের স্প্লিনের কোনো প্রবলেম নেই, তাদের অ্যাভারেজ স্প্লিন সাইজ ইজ 12.5 সেন্টিমিটার। এই বয়সে মানে অ্যাবাভ 20-25 ইয়ার্স স্প্লিনের সাইজ 12.25 থাকতে হয় সেন্টিমিটার। আর এই ছোট বাচ্চার যে 6 বছর বয়স, তার স্প্লিন থাকতে হবে 8.51 to 9 সেন্টিমিটার। 12.8 হয়ে গেছে, নর্মাল লোক থেকেও বেশি। তো যখন এই বাচ্চার আমি ফর্মুলেশনটা দিই, ওর ব্লাড চেঞ্জ করতে হতো ইন এভরি 29 ডেজ। সেখান থেকে ও আফটার 3.5 মান্থ পর ব্লাড ইনফিউজ করে। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য বিগেস্ট মিরাকল, ওর স্প্লিন সাইজ চলে এসছে 10.3 ইন জাস্ট 3 মান্থস। তো স্যার আমি আপনাদেরকে আবার বলে দিই, কোনো রোগ ভালো করে না, ঠিক আছে? শরীরে যা রিকোয়ারমেন্টস, নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস ফুলফিল করে আর দোষ ব্যালেন্স করে, আর কিছুই করে না। আর এটা করেই কিন্তু শরীরে কাজ হয়। এবার আপনারা দেখবেন, আপনারা হয়তো অনেকগুলো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দেখেছেন, অনেকগুলো আরও অনেকগুলো মেডিকেল ফিল্ড আছে যেখানে আপনি দেখবেন অর্গান লেভেলে কাজ। কিডনির প্রবলেম, কিডনির ওষুধ আয়ুর্বেদাতেও হয়, হয় কি না? লিভারের প্রবলেম, লিভারের ওষুধ। মরিঙ্গো কিন্তু কোনো অর্গানের ফর্মুলেশন না, ও সারা শরীরের ফর্মুলেশন, ও এক একটা কোষের ফর্মুলেশন, ঠিক আছে? কিডনি আর ইউটেরাস স্টোন, আমার একজন এসছেন আজকে প্রোগ্রামে, রহিম শেখ, ওনারই এই টেস্টিমনিটা আছে। এই দেখুন এই ছেলেটার ইউরেটারের স্টোন 9.5 into 7.2 সেন্টিমিটার, আর আরও কিডনিতে 2-4টে স্টোন ছিল। সে স্টোনটা দেখুন এখানটায়, ইউরেটার লেফট ইউরেটার ইজ নর্মাল, মানে ইউরেটারে যে স্টোনটা ছিল ওটা বেরিয়ে আসে।
মানে ওটা মেল্ট হয়ে বেরিয়ে যায়। তো অনেকজন এটা প্রশ্ন করে যে স্টোনটা বেরিয়ে আসলো কি করে, 9.5 mm মানে এরকম তো সাইজ, এটা শরীর থেকে বেরোচ্ছে কি করে? তো আমি ডক্টরকে বললাম যে স্যার, একজন আমাকে কোয়েরি করলেন, তা আমি বললাম যে স্যার जो जाने का रास्ता है वही लौटने का रास्ता है ना, আপনারা যে রাস্তা ধরে এসছেন সে রাস্তা ধরেই তো বাড়ি ফিরবেন। হ্যাঁ, তো যে প্রবলেমটা যে রাস্তা ধরে এসছে সে রাস্তা ধরেই বেরোবে। সেই স্টোনটা আমার গল ব্লাডারের ভেতরে গেল কি করে, আমার ইউরিটারের ভেতরে গেল কি করে, আমার কিডনির ভেতরে গেল কি করে, আপনি এটার উত্তরটা দিন। ও তো গেছে সেলের কোষের মাধ্যমে, কোষের মাধ্যমেই তো গেছে, কোষের মাধ্যমেই বেরোবে। ওকে, gallbladder stone 13 mm, uterus bulky and ovarian cyst 2.1 into 19 mm। ऑपरेशन कर लो, यूटेरस निकाल दो बाहर, यही तो होता है सर्जरी में। अगर आप जाओगे 4 महीने, सर 4 महीने में देखो सब नॉर्मल रहता है। फोटो ले लीजिए, जो भी आपको करना है कर लीजिए, जो सच है वही दिखाते हैं। सो दिस इज द फर्स्ट फॉर्मुलेशन मोरिंगो फाइटोशाइन। আপনারা কি জানতে চান এই লাইফ সেভিং জিনিসটা নিয়ে? জানতে চান? यस। तो 10টা प्राकृतिक इंग्रेडिएंट्स দিয়ে তৈরি স্যার। अब देखिए, एक अमिताभ बच्चन का मूवी चल रहा है बगल वाले हॉल में, और एक बगल वाले हॉल में रजनीकांत का मूवी चल रहा है, ठीक है? अब अगर दोनों एक ही फिल्म में आ जाए तो क्या होगा? ओवरफ्लो होगा, जैसे आज मोरिंगो का स्टेज ओवरफ्लो है, मोरिंगो का हॉल ओवरफ्लो है कि नहीं? এই জিনিসটাকে বলা হয় সিনার্জিস্টিক এফেক্ট। আমরা মার্কেটে আয়ুর্বেদিক ফিল্ডে অনেকজন জানি সজনে আলাদা পাওয়া যায় অ্যাজ আ সাপ্লিমেন্ট, মেথি আলাদা পাওয়া যায়, স্পিরুলিনা আলাদা পাওয়া যায়, কারকিউমিন আলাদা আলাদা পাওয়া যায়, অরিগানো আলাদা আলাদা পাওয়া যায়। ইয়েস, বাট কেউ এটা জানে না যে যখন 10টা জিনিস একসাথে চলে আসলে সেই রজনীকান্ত আর অমিতাভ বচ্চন ইন আ সিঙ্গেল মুভি, সিনার্জিস্টিক এফেক্ট। ওকে, इसीलिए স্যার इतना रिजल्ट है। एंड এই কম্বিনেশনটা এতটা ইউনিক যে পুরা পৃথিবী पे, পুরা আর্থ पे গ্লোবালি কোনো সায়েন্টিস্ট কিন্তু বানাতে পারেনি, শুধু ডক্টর ক্যারেন ভিয়েরা বানিয়েছেন। তাই জন্য এই আমেরিকান পেটেন্ট পায়। দেখুন এখানে লেখা আছে मोरिंगा ऑर्गेनिक्स इनकॉर्पोरेशन बोहेमिया न्यूयॉर्क और इन्वेंटर डॉक्टर कैरेन वियरा। और क्या चाहिए सर? देखिए, हम लोग भीड़ से अलग हैं, वी आर नॉट द पार्ट ऑफ द क्राउड। मार्केट में बहुत ऑर्गेनाइजेशंस है যারা আয়ুর্বেদিক ফিল্ড নিয়ে কাজ করছে, বাট উই আর টোটালি ডিফারেন্ট। আজ আপনি বলুন স্যামসাং এর তুলনা কখনো আইফোনের সাথে হয় কি? হয় না, बिकॉज आईफोन इज आउट फ्रॉम द क्राउड, वो क्राउड का हिस्सा नहीं है। यस, मोरिंगो क्राउड का हिस्सा नहीं है सर, वो সেই স্পেশালাইজড। যে যে অর্গানাইজেশন আপনার কাছে এসে বলবে যে আমরাও তো আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট দিই, জাস্ট একটা জিজ্ঞেস করবেন যে আপনাদের স্পেশালিটিটা কি, কোন জিনিসে আপনারা স্পেশাল। এই যে এইচপি ল্যাপটপটা চলছে, তো এইচপি স্পেশাল ইন মেকিং ল্যাপটপস, অ্যাপল ইজ স্পেশালাইজড ইন মেকিং ইনোভেটিভ গ্যাজেটস, and Moringa is specialized in making unbelievable nutrition. স্যার এই কম্বিনেশন তো কোথায় পাওয়া যায় না। 42 anti-inflammatories, 13 vitamins, 84 trace minerals, 20 essential minerals, 200 nutrients, amino acids 19টা, 52টা অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা 369, আর তার সাথে আমেরিকান সব থেকে বড় ল্যাব থেকে এটা সার্টিফাইড যে 50,156 ওরাক ইন 2.71 গ্রাম অফ ক্যাপসুল। পুরো কন্টেনারে 90টা ক্যাপসুল থাকে, আর পুরো কন্টেনারের ওয়েট হচ্ছে 85 গ্রামস। 2.71 গ্রামে যদি 50,156 ওরাক থাকে, তাহলে 85 গ্রামে কত থাকবে? কখনো ক্যালকুলেট করেছি? 15 to 18 lakhs।
सर ये एत बेशी एंटीऑक्सीडेंट ओराक वैल्यू नहीं है अभी तक तो मैंने नहीं देखा আমি অনেকটা রিসার্চ করি আমি দেখিনি এই যে আপনারা দেখছেন ট্রেস মিনারেলস অনেকজনের প্রশ্ন থাকতে পারে হোয়াট ইজ ট্রেস মিনারেলস আর এসেনশিয়াল মিনারেলস আলাদা কেন দেখুন এই যে ট্রেস মিনারেলসটা আছে এটা আমাদের শরীরে থাকে ইন আ লিভিং টিস্যুস থাকে ওটা হয়তো ডেফিসিয়েন্সি হলে লাগে ওকে অ্যান্ড এসেনশিয়াল মিনারেলস এভরিডে কালেক্ট করতে হয় রাইট তো তাই জন্য দুটোই দেওয়া আছে মানে শরীরের যা লাগবে ফ্রম হেড টু টো এভরিথিং ইজ গিভেন তারপরে মরিঙ্গো সেলেরিক আপনাদেরকে বলেছিলাম সেল কি দিয়ে তৈরি অডিয়েন্স সেল কি দিয়ে তৈরি স্টেম সেলস তো ভি মানে কি বলবো মানে এত रिसर्च মানে कंपनी R&D में मुझे लगता है सारा पैसा डाल देता होगा हाँ যেরকম গাছ থাকলে এগুলো তৈরি করা যায় তো यस শরীরে যদি স্টেম সেল থাকে এক একটা অর্গানের কোষ তৈরি করা যায় আর দিস ইজ দ্য মডার্ন টেকনোলজি ইন দ্য ফিল্ড অফ মেডিকেল আর মরিঙ্গো অর্গানিক্স এর কাছে মরিঙ্গো সেলেরিকের মাধ্যমে এই স্টেম সেলগুলো প্লান্ট সোর্স থেকে নেওয়া হয় আর যে প্লান্ট সোর্সে নেওয়ার পর শরীরে সেভাবেই কাজ করে যেভাবে শরীরে একটা হিউম্যান স্টেম সেলস কাজ করে রাইট টি সেলস এন্ড এনকে সেলস অ্যাক্টিভেশন করে আর কি নেবেন পড়বেন আমার একটা বন্ধু অপরাজিতা চক্রবর্তী ও এখন টি সেলস নিয়ে রিসার্চ করছে আমি একটু রিসার্চ পেপারটা দিই সামনে একটু পড়বো বিকজ আই ওয়ার্ক উইথ আ ফর্মুলেশন যে শরীরে টি সেলস এন্ড এনকে সেলস রেজুভিনেট করে তো ও বলছে এরকম আছে নাকি আমরা হ্যাঁ প্লান্ট সোর্স আছে বলে পাঠাতো तब ওকে পাঠাবো हाईली रिसर्च्ड टक्कर नहीं है सर মরিঙ্গো জয়জিং 6টা প্রাকৃতিক ইনগ্রেডিয়েंट्स দিয়ে তৈরি দেখুন আলাদা আলাদা তুলসী বিক্রি হয় मैंने बोला ना यहाँ पे अमिताभ बच्चन रजनीकांत अलग अलग नहीं मिलते यहाँ दोनों एक साथ मिलते हैं और एक दमदार इफेक्ट मिलता है शरीर को এই প্রশ্নটা সবার থাকে কি এটা কি কোনো সাইড এফেক্ট করবে সব ভালো জিনিস কখনো সাইড এফেক্ট করে অর্গানিক জিনিস কখনো সাইড এফেক্ট করে এটাও বিলিভ করতে পারছি না তাই জন্য অনেকগুলো অর্গানাইজেশন মরিঙ্গোকে কমপ্লায়েন্সেস এন্ড সার্টিফাই করে যে মরিঙ্গোর এক একটা ইনগ্রেডিয়েন্টস শরীরের জন্য সেফ এন্ড দিস ফর্মুলেশন ইজ অলসো সেফ আর যদি সেফ থাকতো না তাহলে কি ইউএস পেটেন্ট পেত কখনোই পাবে না These are the certifications of this formulation. আমি আপনাদের সবাইকে বলতে চাই ডোন্ট ফোকাস অন দ্য টার্গেটেড ডিজিজ বাট ওয়াচ দ্য বেনিফিটস ইউ ফিল আমরা হয়তো অনেকজন এরপরেও ফিল্ডে যাওয়ার পর এটাকে বলবো যে এটা আর্থারাইটিসে ভালো কাজ করে এটা সেল টিউমারে প্রদীপ স্যার বলেছেন সেল টিউমার ওনার ভালো হয়েছে মানে সেল টিউমারে কাজ করে তাহলে আপনারা কি করবেন এটা গিয়ে অ্যাজ আ মেডিসিন প্রমোট করবেন না দিস ইজ দ্য ফুড আ প্রপার ফুড যেটা নিউট্রিশন ইমব্যালেন্সটাকে ভালো করে অ্যান্ড আমি আপনাদেরকে বলতে চাই কখনো ডিজিজটা টার্গেট করবেন না যে আমি তো আর্থারাইটিসের জন্য ইউজ করছি বাট ব্যথাটা যাচ্ছে না আপনি দেখুন আর কি কি বেনিফিট আপনি পেয়েছেন बिकॉज भाई आपने जो पाप जन्म दिया है अंदर में उसने तो समय लिया था उस पाप का पुण्य भी तो समय लेके ही मिलेगा ना तो देखो মরিঙ্গো ফর্মুলেশনটা ইউজ করার পর আমার মায়ের একটা রেজাল্ট এসেছিল এন্ড ওটা ছিল আমার খুবই টার্নিং পয়েন্ট যেটা আমাকে মানে পুরো ইনডিউস করে দিল বিকজ আমি ইএনওয়াই আর্নেস্ট এন্ড ইয়াং কারা কারা নাম শুনেছেন আর্নেস্ট এন্ড ইয়াং নাম শুনেনি ওটা অনেক বড় একটা ইন্টারন্যাশনাল অডিট ফার্ম তো এই আর্নেস্ট এন্ড ইয়াং এ ব্যাঙ্গালোরে আই গট আ চান্স আ স্যালারি অফ 36,000 রুপিস বাট আমি সেই আর্নেস্ট এন্ড ইয়াং এর ওই প্রপোজালটা অ্যাকসেপ্ট করিনি জাস্ট বিকজ ওর কিছুদিন আগে 1 মাস 1.5 মাস আগে একটা রেজাল্ট পেয়েছিলাম আর সেই রেজাল্টটা পাওয়ার পর আমি এটা বুঝে গেছি যে যদি এর সাথেই যদি আমি থাকি ওই 36 जो भी दे वो मैं टैकल कर लूँगा দেখুন স্যার আমি একটাই জিনিস বুঝেছি যে এই টোটাল 24টা বছর পরিশ্রম করেছেটা কে পড়াশোনার ফিল্ডে আমি ইয়েস আমি করেছি পরিশ্রম
টাকা খরচা করেছে কে? আমার বাবা, রাইট? আমি কত পাবো ডিসাইড করবে অন্য কেউ। हजम नहीं हो रहा था सर ये बात मेरे को कि दूसरा कोई डिसाइड करेगा, वो बोलेगा प्रदीप का वैल्यू 25,000 है, प्रदीप का वैल्यू 36,000 है, 15,000 है। अरे আমি আমার ভ্যালুটা জানি, সেটাকে বাড়িয়ে নেব। ইয়েস, তাই জন্য স্যার আই সুইচ টু মরিঙ্গা অর্গানিক্স। আর রেজাল্টটা ছিল আমার মাম্মির 10 ইয়ার্স আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, আর ডক্টর বলেছিলেন যে দুটো পায়েরই সার্জারি করতে হবে। মা লিটারালি পাটা বেঁধে রাখতো, এত যন্ত্রণা। সে জায়গা থেকে আফটার ইউজিং মরিঙ্গা ফাইটোশাইন ফর 6 to 8 months only, আর্থারাইটিস প্রায় 85% গন। আর এই জিনিসটা দেখার পর আমার মাথায় একটা জিনিস স্ট্রাইক করলো যে চলো দেখি তো এর মার্কেটটা কত বড়। बिकॉज मेरे पापा का कोलकाता में केक का बिजनेस है। आप सब लोगों ने उस ब्रांड का नाम सुना होगा, केक्स। ओके, तो माय पापा इज अ डायरेक्टर एट केक्स। तो थोड़ा समझ में आता था। এবার আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা ये आपका जो केक है खाता कौन है? बोला जिसको जरूरत है। मार्केट हर चीज का है, इसका भी मार्केट है। तो मैं बोला तो चलो देखते हैं আর্থারাইটিসের মার্কেট কত, শুধু হাঁটু যন্ত্রণার মার্কেট কত? 32 কোটি। 32 crore of the total population in India are suffering from arthritis. হাই, সারা জীবনে যদি 1% মার্কেটকে যদি আমি সার্ভিস দিয়ে দিই, only 1%, I'll be somewhere else in Dubai and somewhere else. এই জিনিসটা কিন্তু মাথায় ঢুকে গেছে। ইয়েস, তো স্যার আমাদের সবার কাছে 24 ঘন্টা আছে, আমার কাছেও একদিন ছিল। কিছু লোক কি করে, এটা ডিপেন্ড করছে আপনি ওই 24 ঘন্টায় করছেনটা কি। অনেকজন এই 24 ঘন্টাটাকে টাইম মাল্টিপ্লাই করে, আর অনেকজন এই কমফর্ট জোনে বসে থাকে। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা ঘুমাবো আর 8 ঘন্টা টাইম পাস করবো। স্যার যদি এই 8 ঘন্টার টাইম পাসের সময়টা, এই 8 ঘন্টার টাইম পাসের সময়টা আমি অ্যাট দ্যাট টাইম, আজ থেকে 2 বছর আগে আমি ভেবেছিলাম ঠিক আছে, যেরকম আপনারা আজকে সানডের ওই খাওয়া দাওয়াটা স্যাক্রিফাইস করে আজকে এসছেন, তা আমি ডিসাইড করলাম যে এই 8 ঘন্টা থেকে 2 ঘন্টা যদি আমি স্যাক্রিফাইস করি ফর দিস নভেল ওয়ার্ক, তাহলে আগামী কিছুদিন পর আমার কি হবে। ওকে, so 60% of the population এর প্রিভেনশন লাগবে, 40% population এর কিওর লাগবে। and Moringa Organics is providing opportunity to each and everyone যে আপনারা সবাই এই 60% মার্কেট আর 40% মার্কেটকে সার্ভিস প্রোভাইড করে নিজে ফ্রি টাইমটা দিয়ে এক্সট্রা ইনকাম সোর্স রেডি করতে পারেন। সো কারা কারা রেডি, কারা কারা চান এরকম একটা বেস্ট ফর্মুলেশন ইন দ্য ওয়ার্ল্ড, লোকজনকে দিয়ে ওর একটা লাইফ থ্রেটনিং প্রবলেমটাকে সর্ট আউট করে নিজের একটা নোবেল ক্যারিয়ার গ্রো করা। এভরিওয়ান, so we are giving you the opportunity of digital dukandar. We will call you as global e-commerce marketer Moringa Organics এর সাথে। টোটাল 8টা ইনকাম প্ল্যাটফর্ম আমরা আপনাদেরকে দিচ্ছি। and the first income is the phytoshine cost is 1600, but আপনারা being a Moringa member, being a Moringonian, আমার মতনই একটা লোক যদি আপনি রেজিস্টার করে নেন, নিজেকে, you will get this formulation as 1200, celery ka 3200 আর জয়জিং 760, আর একটা ফর্মুলেশনে আপনি এই প্রফিট জেনারেট করতে পারবেন। তো যদি কেউ 10টা ফাইটোশাইন, 2টো সেলেরিক আর 5টা জয়জিং লোকজনকে দিয়ে তার হেলথের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করেন, তাহলে এই একটা ইনকাম করে নিতে পারবেন আপনারা। यस, तो सर बंधुर काছে हाथ पातते হবে না যে अगले महीने की सैलरी में तेरे को पैसे दे दूंगा।
এক্সট্রা ইনকাম লাগবে। আর কোভিডের পর এটা আমরা সবাই জেনে গেছি, কিছু না কিছু এক্সট্রা ইনকাম তো লাগবেই, না হলে সার্ভাইভ করাটা খুবই ইম্পর্টেন্ট যদি এরকম আবার একটা সিচুয়েশন চলে আসে। সো আপনারা দুটো মোড পাবেন, সেলফ পিক আপ অ্যান্ড কুরিয়ার মোড, যেখান থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন। অ্যান্ড কোম্পানি আপনাকে একটা লিঙ্ক দেবে, দিস ইজ কল কাস্টমার লিঙ্ক। এই লিঙ্কটা যে কোনো কাস্টমারকে আপনি শেয়ার করবেন ইন ইন্ডিয়া, ও বাড়িতে বসে প্রোডাক্ট এমআরপিতে পারচেস করবে আর এই প্রফিটগুলো জেনারেট করবে। আর যদি টার্নওভার যে থাকবে সেই টার্নওভারের ওপরে আপনি এই পার্সেন্টেজ অফ প্রফিট জেনারেট করতে পারবেন। ওকে, তো ধরে রাখি যদি একটা মানে একজন আপনাদের মধ্যে যে কোনো একজন যদি 100টা ফাইটোসাইন এই লিঙ্কের মাধ্যমে লোকজনকে দেন, তাহলে কি হবে? একটা ফাইটোসাইন 400 রুপিস প্রফিট, 100 প্রোডাক্টস 40,000 প্রফিটস। অ্যান্ড একটা প্রোডাক্ট 1200 টাকা, বিকজ দেখুন 1600 টাকা প্রাইস, 400 টাকা আপনাকে কোম্পানি দিয়ে দিল আপনার অ্যাকাউন্টে, পড়ে আছে 1200, তার 70% বিজনেস ভলিউম, তাহলে 100টা বেরিয়েছে, তার মানে 84,000 সেলস ভলিউম। এই 30% স্ল্যাবে আসছে, মানে 25,200। একজন এখান থেকে এই ইনকাম করতে পারবে জাস্ট বাই ডুইং দ্য অ্যাফিলিয়েট মার্কেটিং ফ্রম মর্নিং। আমরা সবাই ইউটিউবে দেখছি তো, বলছে প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখছি। হ্যাঁ, ওটা আমরা গিয়ে ক্লিক করে হয়তো প্রোডাক্টও পারচেস করছি। দ্যাট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। মর্নিংও অ্যাফিলিয়েট মার্কেটিং দিচ্ছে। অ্যান্ড যদি আপনি টিম ফর্ম করেন, আপনি ভালো কাজ করতে চান, আপনার সাথে অনেকজন এরকম আছে, ওরাও এই ভালো কাজটা করতে চায়, লোকজনকে সুস্থ করতে চায়, ইয়েস। যদি ওদেরকে রেসপন্সিবল পারসন, ইররেসপন্সিবল পারসন কিন্তু মর্নিংয়ের কোনো জায়গা নেই। অনলি রেসপন্সিবল পারসন নিয়ে যদি আপনি কাজটা করেন, ওরা যত টাকার লোকজনকে হেল্প করবে, যতগুলো লোককে হেল্প করবে, ওখান থেকে একটা টার্নওভার জেনারেট হবে। তো সে টার্নওভারের উপরে মর্নিংও 8% to 14% কমিশন ডিস্ট্রিবিউট করবে। তারপরে কোম্পানি নিজের টার্নওভারের প্রফিটও কিন্তু সেই মেম্বারকে দেবে, আর मुझे भी मिलता है। देखिए मॉर्निंगो का we have categorized ourselves in 12 ranks. First 4 ranks 8%, 12 and 14% of the team business, টিমের যা ব্যবসা হবে। অ্যান্ড এটা হচ্ছে পোটেনশিয়াল ইনকাম অ্যাসোসিয়েট। এই ইনকামটা একটা সপ্তাহে একটা অ্যাসোসিয়েট কিন্তু করতে পারে, মানে একটা ডিস্ট্রিবিউটর কিন্তু করতে পারে। অ্যান্ড আমি তো মর্নিংগোতে আই হোল্ড ডিরেক্টর র্যাঙ্ক ইন মর্নিংগো, আমারই দেখে নিন। when I was associate, this was the payment. যখন বিল্ডার ছিলাম এই পেমেন্টটা ছিল, যখন কনসালটেন্ট হলাম এই পেমেন্টটা সপ্তাহে 13,440, আর যখন ডিরেক্টর হলাম 23,363 পেমেন্ট। जो दिखाता है वही देता है। সো যদি একজন এই ভালো কাজটা করে যদি এই ডিরেক্টর র্যাঙ্ক যদি সপ্তাহে বা মাসে 3 বার করে নেয়, বাস হয়ে গেল না 75,000। জাস্ট এই কাজ। তারপরে 1 ইয়ারের মধ্যে এই অফার্স এইগুলো আপনারা অ্যাচিভ করতে পারবেন বাই ডুইং সাম ওয়ার্ক, সাম নভেল ওয়ার্ক। তারপরে কার বোনাস আছে, অনেকজনের লাক্সারি কারের একটা অনেক ছোটবেলা থেকে একটা স্বপ্ন থাকে। यू कैन डू दिस फ्रॉम मोरिंगो ऑर्गेनिक्स। समय लगता है, हर अच्छी चीज का समय लगता है कि नहीं? हाँ, समय लगता है, समय देना पड़ता है। जिसने समय दिया उसी ने अपना समय बदला। ये आएगा रिवॉर्ड्स में, डोमेस्टिक ट्रिप, इंटरनेशनल ट्रिप, एंड दिस इज द करियर। जिसने समय दिया, जिसने अपने वो एक्स्ट्रा समय को थोड़ा सैक्रिफाइस किया, त्याग किया खुद के जीवन में परिवर्तन लाने के लिए, उसका ये लाइफस्टाइल बनता है। 86 lakhs जैगवार एक पेस, 86 lakhs प्राइस। BMW X1 ओनर, आवर मेंटर राधेश्याम मंडल सर, उनके लिए एक बार हाथ ताली में जरूर रखें। এই প্রোগ্রাম যিনি আজ থেকে 9 ইয়ার্স আগে
এই সিদ্ধান্তটা নিয়েছেন যে আমি এই কাজটা করব। হি ইজ নান আদার দ্যান মিস্টার আলোক পুরকায়েত স্যার, and is the founder of ABS Group. আর হয়তো উনি না থাকলে আমিও স্টেজে থাকতাম না, আমিও কোথাও একটা কিবোর্ডে বসে কাট করতাম, আর আপনারা এই সানডে দিনটা হয়তো বাড়িতেই থাকতেন। So Moringote কাজ, when you want to work with Moringo Organics, 7,200 to 8,500 এর যে কোনো formulations you can buy as per your choice। এই 5টা ডকুমেন্টস দিলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যায় and you start earning from Moringo Organics। सर ये सब कुछ मिलता है यहाँ से, सब कुछ मिलता है, रिकॉग्निशन मिलता है, पब्लिसिटी मिलता है, हेल्थ एश्योरेंस मिलता है, ब्लेसिंग्स मिलता है। 76 इयर्स की एक लेडी को मैंने फाइटोशाइन दिया, वो मुझको 2 महीने बाद बोलती है তুমি আমাকে নতুন জীবন দিবে। স্যার পাওয়া যায়। সো ইফ ইউ ওয়ান্ট টু ওয়াক ফাস্ট, ওয়াক অ্যালোন। যদি আপনি অনেক ফাস্ট যদি যেতে চান তাহলে একা যান, আর আপনি যদি অনেক দূর যেতে চাইছেন জীবনে, তাহলে আপনাকে একটা অ্যাসোসিয়েশন, একটা সংগঠন, একটা টিমের সাথে যেতে হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দিস ইজ প্রদীপ কুমার গণ। আর আমি চাইব আপনারা আমাদের যে ABS গ্রুপের ABS গ্রুপ গ্লোবালের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। আপনারা অনেক টেস্টিমনি দেখতে পারবেন, এখন লাইভ অনেকগুলো দেখবেন। আর মরিঙ্গো গ্লোবাল এই আমাদের কোম্পানির ওয়েবসাইট ইউটিউব পেজটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করুন। ওকে, ওভার টু হোস্ট নম্রতা জি। Wow! Thank you so much, Mr. Pradeep Gonji. So wow! Nice, very beautiful, right? কতজনের মানে কি রকম এক্সাইটিং লাগছে বলুন? কি রকম এক্সাইটিং লাগছে? ক্ল্যাপের মাধ্যমে হবে তো এক্সাইটমেন্টটা? আরো জোরে! তো দারুণ 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 প্রদীপ গঞ্জি, দারুণ সেশন আপনার কাছ থেকে পেলাম এবং মোটামুটি জানতে পারলাম আজকে এই মঞ্চ থেকে যে কিভাবে আমরা আমাদের শরীরকে সুন্দর, সুস্থ এবং সবল রাখবো, তাই তো নাকি? হ্যালো, তো এরপর আমি জাস্ট ডেকে নেব কিছু মানুষকে, কিছু যারা এখান থেকে এই ফর্মুলেশনটা খেয়ে দারুণভাবে রেজাল্ট পেয়েছে। তো আমি জাস্ট ডেকে নেব কিছু মানুষকে, তারা যদি একটুখানি মঞ্চের মধ্যে আসেন, স্টেজে আমি জাস্ট ওয়েলকাম করব তাদের। ফার্স্ট অফ অল আমি জাস্ট আসুন, যারা নিজেরা খেয়ে আজকে এই ফর্মুলেশন থেকে উপকৃত হয়েছেন, আমি তাদেরকে একটু অনুরোধ করব তারা যেন একটু স্টেজে আসেন। কেন কিনা আমাদের কাছে কিন্তু সময়টা প্রচুর কম। আপনারা জানেন কি আপনারা কতটা লাকি আজকে? এখনো 200 থেকে 250 মানুষ বাইরে অপেক্ষা করছে, তাও নতুন মানুষ, কত দূর দূর থেকে তারা এসেছেন। আর তার আগে আপনারা কিন্তু সময় মতো এসেছিলেন বলে আজকে জায়গাটা পেয়ে গেছেন হলের মধ্যে, তার জন্য একটা ক্ল্যাপ হবে। So I would like to request, please come on the stage.